উলঙ্গ চ্যালেঞ্জ বুঝেন তো? আবার তোমার জামা কাপড় খুলে নয়, উলঙ্গ চ্যালেঞ্জ বা ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকে নি ভিতরা ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে 3 নম্বর বাচ্চাটা, এই 3 নম্বর বাচ্চাটা হচ্ছে ভারতের রাহুল। এই 3 নম্বর বাচ্চাটাকে আপনারা চিনেন। আমাদের বাংলাদেশে আহলে খবিস যারা আছে, এই আহলে খবিসদের একটা ডিম। এই কীটটা, এর জবান, এর ভাষা এবং এই কীটের বডি ল্যাঙ্গুয়েজগুলো এত খারাপ যে কোনোভাবেই তো একজন মুসলমানের হতে পারে না, একজন মুসলমানের জন্য শোভা পায় না। এই কীটটা খুবই বেশি বাড়াবাড়ি করে, অনেক আগে থেকেই বাড়াবাড়ি করে আসতেছে। এবং আপনারা জানেন এই কীট কী পরিমাণ নোংরা কথা উলামায়ে কেরাম সম্পর্কে বলে থাকে। এই কীট অনেক উলামায়ে কেরামের নাম পরিবর্তন করে ব্যঙ্গাত্মক কিছু শব্দ দিয়েছে, প্লে বয়, নাইট বয়, এই ধরনের কিছু অশ্লীল এবং নোংরা শব্দ এই কীট দিয়েছে। এই যে প্লে বয়, নাইট বয়, এগুলো তো কোনোভাবেই একজন ভালো মানুষ, যে যার ভিতরে মনুষ্যত্ব এবং যার ভিতরে ইসলাম আছে, ইসলামের বুঝ আছে, ইসলাম নামক সৌন্দর্য যার ভিতরে আছে, কখনোই তার ভিতর থেকে এই রকম নাপাকি বের হতে পারে না। যার ভিতরে এই রকম নাপাকি আছে, তার মুখ দিয়ে এইরকম নাপাকি বের হয়। যেমন একজন আলেমকে সে ব্যঙ্গাত্ব করে নাম দিতেছে প্লে বয়, একজন আলেমকে সে ব্যঙ্গাত্ব করে নাম দিতেছে নাইট বয়, এরকম আরও কয়েকটা নাম আপনারা শুনবেন। হ্যাঁ, যদি সে আসলেই এই ধরনের হয় যে সে একদম মানে নিকৃষ্ট মানের, যে ইমানিয়াতের ক্ষেত্রে যার সাথে মানে সমস্যা, বা যে সরাসরি শিরক কুফরকে প্রমোট করতেছে, ওই সমস্ত ব্যক্তিদের নামের শেষে অনেকে অনেক সময় ব্যঙ্গাত্মক বলে। যেমন এই যে আলাউদ্দিন জিহাদি, আসলে সে কিসের জিহাদি? তো জিহাদ করেছে কোথায়, বা জিহাদের সম্পর্কে এদের কী ধ্যান ধারণা আছে, বা জিহাদের সাথে এদের কী সম্পর্ক আছে? এই জন্য অনেকে আলাউদ্দিন জিলাপি বলে। হ্যাঁ, এটার একটা বিষয় আছে। তার সাথে সে হচ্ছে সরাসরি শিরক কুফরের প্রমোট করনেওয়ালা, এবং জিহাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই জন্য জিহাদি শব্দটা তার জন্য শোভা পায় না। এই জন্য তাকে ওইটা যাতে করে পরিচিতও হয়, এই জন্য তাকে আলাউদ্দিন জিলাপি বলা হয়। কিন্তু সরাসরি কিউট বয়, নাইট বয়, এই ধরনের ব্যক্তি, এই ধরনের পুরা নামটাই চেঞ্জ করে এই ধরনের কিছু বলা, এটা যার ভিতরে পরিপূর্ণ নাপাকি আছে এবং যার ভিতরে শয়তান আছে, যার ভিতরে মানে পশুত্ব আছে, সে ছাড়া এরকম বলতে পারে না। এই নমরুদের ছেলেটা, এই দাসের ছেলেটা, এই দাসের সন্তান, এই দাসের সন্তানটা বেশ কয়েক বছর থেকে খুবই মানে উচ্ছৃঙ্খলতা ছড়াইতেছে। এই দাসের ছেলেটা কি বলতে আছে, আসেন একটু আমরা আবার একটু শুনে আসি। আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ, ওপেন মানে খোলাখুলি, উলঙ্গ চ্যালেঞ্জ। আচ্ছা, এটা একটা শব্দ হইল ওপেন চ্যালেঞ্জ। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ বলছস, তোর বাবারা কি ওপেন চ্যালেঞ্জ বুঝে না? ওপেন চ্যালেঞ্জ কাকে বলে, ওপেন চ্যালেঞ্জটা কী জিনিস, এটা কে না বুঝে? আরে নমরুদের বাচ্চা, এখন তোকে কেন এই ওপেন চ্যালেঞ্জের পরে উলঙ্গ শব্দ বলতে হবে? তো এই যে উলঙ্গ শব্দ বলার পরে তোর ভিতরে যে কী পরিমাণ হিংসা, তোর ভিতরে কী পরিমাণ অহংকার, তোর ভিতরে কী পরিমাণ নাপাক, তোর ভিতরে কেমন নর্দমা, এইটা তোর এই ওপেন এর পরে উলঙ্গ শব্দ বলার দ্বারা বুঝে আসলো যে তোর ভিতরে কী পরিমাণ নর্দমা এবং তোর ভিতরে কী পরিমাণ নাপাকি অবস্থান করতেছে। জামা কাপড় খুলে নয়, উলঙ্গ চ্যালেঞ্জ বা ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকে নি ভিতরা টাকা না খাওয়া, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট বয় বাবা, ভোটে কিউট বয়ের নাম এসেছে। কিউট বয় তোমাকে চাচ্ছে না জানে, ভিতরা টাকা না খাওয়ার রেডি? কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না। দেখেন, এগুলা কি কোনোভাবে কোনো দায়ী ব্যক্তির ভাষা হতে পারে যে আমি ভালো হতে চাই, তারা আমাকে ভালো হতে দেয় না? এবং এই যে কিউট বয় বলতে সে আমাদের রেজাউল করিম আবরার সাহেবকে বুঝিয়ে থাকে। তো ভালো হতে চায় এই নমরুদের ছেলেটা, এই কীটটা, এটা নাকি ভালো হতে চায়, কিন্তু উলামায়ে কেরাম নাকি তাকে ভালো হতে দেয় না। এই নমরুদের ছেলের এই কীটের অবস্থা এবং কথাগুলো শুনলে এরকম মনে হয় যে এই কীট যেন ওর মানে ইসলামের বিপরীতে এবং এই সমস্ত ইখতিলাফি বিষয়ে সে সরাসরি মানুষকে বেঈমান এবং কাফেরের কাতারে দিতেছে। অথচ এই কীট কি বুঝে কিনা
যে এই সমস্ত এখতেলাফগুলা এমন কিছু এখতেলাফ যেগুলো প্রায় 1450 বছর থেকে চলে আসতেছে, কিছু কিছু এখতেলাফ সাহাবায়ে কেরামের ভিতর থেকে এসেছে এবং পরবর্তীতে তাবেইনে কেরামের সময় এই সমস্ত এখতেলাফগুলো প্রকট আকার ধারণ করেছে এবং এর পক্ষে বিপক্ষে অসংখ্য কিতাব লেখা হয়ে গেছে, যেগুলো আজকের জামানায় কোনো বাপের ছেলে এরকম জন্মগ্রহণ করে নাই যে এগুলো আজকে তারা সঠিক করবে বা এই এখতেলাফগুলো আজকে তারা নিরসন করবে। এটা কোনোভাবেই সম্ভব না। এই এখতেলাফগুলো নিরসন করতে হলে একমাত্র সলিউশন একটাই, সেটা হলো আমাদের কলিজার টুকরা নবীকে যদি আবার দুনিয়াতে নিয়ে আসা যায় এবং তার কাছে শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হবে, ইয়া রাসূলুল্লাহ এমন এটা কেমন হবে। আল্লাহর নবী যদি এখন সমাধান দেন তাহলে এই বিষয়গুলো সমাধান করা সম্ভব। এছাড়া এই যে মাসআলাগত এখতেলাফ যেগুলো আছে, এই সমস্ত এখতেলাফ আজকে এটা ঠিক করা বা কিয়ামত পর্যন্ত এটা কোনো ব্যক্তি কোনো এই সমস্ত কোনো আলেমের দ্বারা এটা ঠিক করা সম্ভব নয়। কারণ এই ব্যাপারে অসংখ্য কিতাবাদি লেখা হয়ে গেছে এবং এর পক্ষে বিপক্ষে যথেষ্ট হাদিস এবং দলিল আছে। বিশেষ করে তানাকুজাতে হাদিস, যে এক হাদিস দ্বারা এরকম বোঝায়, আরেক হাদিস দ্বারা এরকম বোঝায়, এই সমস্ত বিষয়গুলা। আর সবচাইতে বড় কথা, যদি এমনই হইতো আজকে যদি এই বিষয়গুলো ঠিক করাই সম্ভব হইতো, এই যে বাংলাদেশের যে আহলে খবিস, যে এই ইহুদি খ্রিস্টানদের একদল ইনডাইরেক্ট দালাল যেগুলো আছে, এদের ভিতরে দেখেন আজকে কী পরিমাণ ইখতিলাফ, এদের ভিতরে মাসআলাগত অসংখ্য ইখতিলাফ হইতেছে। যদি আসলেই আজকে এই বিষয়গুলো ঠিক করা সম্ভব হইতো তাহলে তো এদের ভিতরে ইখতিলাফ হওয়া সম্ভব না। এই যে কিট যে লাফালাফি করে, এই কিটের সাথেই কি বাংলাদেশের যে সমস্ত আরও অন্যান্য আহলে খবিস আলেমুলামা আছে, আহলে খবিস মৌলবীরা আছে, ওদের সাথে এই কিটের কি মিল আছে? এই কিটের সাথেও তো অনেক মাসালাগতভাবে দ্বন্দ্ব আছে। শুধু কি তাই, এই যে মুজাফফর বিন মুহসিন, এই মুজাফফর বিন মুহসিন যেভাবে লাফালাফি করে, যেভাবে কথাবার্তা বলে, ওদের ভিতরে একদল আছে এই মুজাফফর বিন মুহসিনকে সরাসরি এই ফাসেক, তারপরে বেঈমান পর্যন্ত বলেছে। এবং এখন তো আপনারা দেখতেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ, সেই আবদুল্লাহ আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সাড়া দিয়ে সে এখানে বক্তব্য দিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে কি পরিমাণ বাজাবাজি হইতেছে, মুজাফফর বিন মুহসিন, মুসলিউদ্দিন সাহেব এবং এই আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এদের ব্যাপারে কি পরিমাণ কথা হইতেছে এবং কি পরিমাণ অশ্লীল এবং নোংরা শব্দ দিয়ে একে অপরকে আঘাত করতেছে। আর এই কিট আসতেছে এই সমস্ত মাসলা মাসাইল নিয়ে। এই কিটের কি সম্ভব, এই 3 নম্বর বাচ্চার দ্বারা কি এখন সম্ভব এই আজকের এই জামানায় এই মাসালাগুলা সঠিক করা? তো এই নমরুদের ছেলে এই কিট আসলে কি বুঝাইতে চায়? বাংলাদেশে একদল ভণ্ড, একদল প্রতারক, যারা না চিনে দিন, না চিনে ইসলাম, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, ইসলাম কেন, এই বিষয়গুলো না জেনে এই যে কিছু হাত উঠাবে, রফে আদাইন করবে, তারপরে বুকের উপর হাত বাঁধবে, না কোথায় হাত বাঁধবে, আমিন জুড়ে বলবে না বলবে, এই কয়েকটা বিষয় নিয়ে এদের মাথা ব্যথা। সমাজের মধ্যে একদল উচ্ছৃঙ্খল, একদল জেনারেল শিক্ষিত ছেলে পেলে আছে, এরা বাংলা ইংরেজি অঙ্ক বুঝে, এরা মনে করে আমরা বিশাল কিছু বুঝে ফেলেছি। এই জন্য এরা এই সামান্য বিষয়গুলো নিয়ে, যেগুলো 1450 বছর থেকে ইখতিলাফ, যেগুলো আজকের কোনো বাপের বেটার সম্ভব হবে না, এগুলা একত্রিত করবে। খুদ ওই আহলে খবিজদের ভিতরে যে মাসালাগুলো নিয়ে ইখতিলাফ আছে, এগুলা কিভাবে একত্রিত করা সম্ভব? কিন্তু এরা দিনের বুঝ এদের ভিতরে না থাকার কারণে এরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এরকম বাড়াবাড়ি করে থাকে। একটা সমাজের মধ্যে কয় % মানুষ নামাজ আদায় করে? এই আহলে খবিজদের একদল, এই অন্ধ অনুসারী একদল জেনারেল শিক্ষিত ছেলে পেলে যারা আছে, আমি তাদেরকে বলতেছি, তোর সমাজের মধ্যে যদি 1000 মানুষ থাকে, ওখানে নামাজ পড়ে মাত্র 10 জন। এবার তুই আনুপাতিক হারে হিসাব করে দেখ তোর সমাজের মধ্যে কয় % লোক নামাজ পড়ে। অথচ এই সমস্ত উচ্ছৃঙ্খলেরা সমাজের মানুষ যে নামাজ পড়তেছে না, এদের দিকে খেয়াল নাই, নামাজের জন্য দাওয়াত দিবে এই জন্য খেয়াল নাই। ওই যে 10%, ওই যে 10 জন 5 জন মানুষ নামাজ পড়ার জন্য আসে, ওরা হাত কোথায় বাঁধবে না বাঁধবে, আমিন জুড়ে বলবে না বলবে, এটা নিয়ে একটা ফিতনা তৈরি করে দিয়ে মানুষের ভিতরে একটা গোলযোগ তৈরি করে দেয়, ইবাদত থেকে দূরে সরানোর একটা পায়তারা চলে। কিছুদিন পূর্বে এই আহলে খবিজদের এক অন্ধ অনুসারী আমার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে যে হাত কোথায় বাঁধবে না বাঁধবে। তো আমি বললাম, তো এখন সে এটা মানবে না, মানে আমার সাথে বিতর্ক করবে। আমি বললাম, নাফরমান শুন, ওই যে ফিলিস্তিনে তোর মাকে ধর্ষণ করা হইতেছে, তোর মায়ের হাতটা ফিলিস্তিনের ওই হায়েনারা কোথায় রেখে ধর্ষণ করে, ওইটা আগে দলিল দিয়ে খুঁজে দেখ। ফিলিস্তিনে তোর বোনকে ধর্ষণ করা হইতেছে, বসনিয়ায় চেচনিয়ায় তোর মাকে তোর বোনকে ধর্ষণ করা হইতেছে। ওই বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন এবং যেই সমস্ত মুসলমান দেশে ইহুদি খ্রিস্টানদের আগ্রাসন চলতেছে, ওই সমস্ত দেশে তোর মা এবং তোর বোনের হাত কোথায় রেখে ওই ইহুদি এবং খ্রিস্টানেরা ধর্ষণ করে, আগে ওইটা খুঁজে দেখ, তারপরে তুই হাত কোথায় বেঁধে নামাজ পড়বি, এরপরে খুঁজ। এই নমরুদের ছেলেরা
এই 2-4টা নর্দমার কীট, যারা না জেনে কোরআন, না বুঝে হাদিস, না চিনে ইসলাম, এই সামান্য এই সমস্ত একতলাফি বিষয় যেগুলো অসংখ্য 1450 বছর থেকে চলে আসতেছে, এগুলো একত্রিত করা কোনোভাবেই সম্ভব নয়। এই বিষয়গুলো নিয়ে উম্মতকে একটা ঘোলাটের মধ্যে রেখে এবং দিন প্রতিষ্ঠিত করা বা দিনকে দেখেন, এই যে কীট, এই কীট যে কথাবার্তাগুলো বলে থাকে, এই কীটের একটা বক্তব্যের মধ্যে আপনারা দিন বিজয়ের কোনো কথা শুনেছেন? আল্লাহর দিন প্রতিষ্ঠার করার জন্য কোনো কথা শুনেছেন? আল্লাহর বিধান দিয়ে মানুষের আমাদের জীবন পরিচালিত হবে, এই ধরনের কথা শুনেছেন? এই কীটকে আমি বলতে চাই, তোর মাকে ধর্ষণ করা হইতেছে, তোর বোনকে ধর্ষণ করা হইতেছে, আর তুই কীট, তুই পরে আসিস এই সমস্ত মশালাগুলা নিয়ে, যেগুলা 1450 বছর থেকে একতলাপ চলে আসতেছে। এই কীটের বাচ্চা কীট, তুই কি পারবি আজকে এই বিষয়গুলোকে সমাধান করার জন্য? এটা কি তুই তো দূরের কথা, তোর বাপ দাসকে যদি কবর থেকে তুলে আনা হয়, তোর বাপ ওই দাসও কি পারবে এগুলো একতলাপ সমাধান করার জন্য? অথচ উলামায়ে কেরামকে যে ভাষায় তুই অ্যাটাক করতেছিস, শুনেন কি বলে। তোমাকে চাচ্ছে না জানে ভিতরে টাকা না খাওয়া, কেননা আগে থেকে তারা শরীরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাসমনা যেন করবো না, বারবার যদি পিছনে খোঁজা দেয়, তো খোঁজা দিলে তোমার রেডি আছে না নাই, তুমি খোঁজা। এই কীটের বাচ্চা কি ইসলামের ডিলারি নিয়ে বসে আছে, হকের ডিলারি নিয়ে বসে আছে? এই কীটের বাচ্চা, বাংলাদেশে তোর বাপ, যারা বাংলাদেশে তোর বাপ যেই সমস্ত এই আহলে খবিস আছে, এদের ভিতরে যে একতলাপ আছে, এই একতলাপগুলো নিয়ে তুই কি করবি? এক কীটের বাচ্চা, তুই যদি পারস, তুই যদি হালাল সন্তান হয়ে থাকস, তাহলে তোদের একতলাপগুলো আগে ঠিক কর। তোদের একজন মৌলবী বলে এখানে বিসমিল্লাহ জুড়ে বলতে হবে, আরেকজন বলবে আসতে বলে। তোদের ভিতরে নেটে সার্চ দিয়ে দেখেন আপনারা, এই আহলে খবিসদের ভিতরে কতগুলো একতলাপ চলতেছে। এই কীট, তুই যদি পারস এইগুলো আগে মাসালা ঠিক কর, তারপরে বাকিদের বিষয়ে আয়। তোমাকে বাসার নিতে হবে, আর আমরা দেওয়ার শশা প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তার আমি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট বয় তুমি চলে আসো, না পালে তোর প্লে বয়কে পাঠিয়ে দাও। দেখেন প্লে বয়, না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও। প্লে বয়, কিউট বয়, নাইট বয়, এখনো তার সে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে, তারপরে আরো যদি না হয়, তোমাদের কি যেন নাম, আরেকটা কি নাম যে ওটা, ও বাচ্চা ছেলে। দেখেন উলামায়ে কেরাম সম্পর্কে কোন ভাষায় কথা বলে। মালিটোলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না। দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভটি তো অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় নামাজ আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুঁচাখুচি করবে, কোথায় কি করে না, তাই আগে থেকে জানিয়ে দিলাম। দেখেন উলামায়ে কেরামকে সে শয়তান বলতেছে। এই কীট, এই নর্দমার কীট, এই জাহান্নামের কীট উলামায়ে কেরামকে শয়তান বলতেছে। এই শয়তানটাকে, এই কীটটাকে কি বাংলাদেশের এই আহলে খবিস, যারা আহলে খবিসের এই লিডার যেগুলা, এগুলা কি এই কীটকে দেখে না, এই কীটের কথা শুনে না? আমি একটা কথা বলে রাখি, অচিরেই দেখবেন এই যে আহলে খবিস নামক যে নর্দমার কীটগুলো আছে, এই কীটেরা আগামী 10-15 বছরের মধ্যে এই কীটেরা আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামের সেই যে মাযহাবগত, যে ফিকহেগত যে একটা বিষয় ছিল, এই বিষয় থেকে বের হয়ে তারা নিজেরা পণ্ডিতি করে যখন পণ্ডিতি শুরু করছে, এই কীটেরা দেখবেন, এই আহলে খবিসরা দেখবেন, এরা অচিরেই আগামী 10-15 বছরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হবে, একজন আরেকজনের বিপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হবে। এখনই তার একটা নমুনা শুরু হয়ে গেছে। বিশেষ করে এই দীর্ঘ 15 বছর এই আহলে খবিস যেগুলা, এই আহলে খবিসরা দেখেন এদের ভূমিকা কী ছিল। আর দীর্ঘ 15 বছর পর্যন্ত এরা কিন্তু এই হাসিনার দাসী ছিল। হাসিনার এই নমরুদের যে এই লেডি ফেরাউন, এই ফেরাউনের কিন্তু পা চেটেছে, গোলামি করেছে এই আহলে খবিসেরা। আর এরা এই স্বাধীনতার পর থেকে এরা একটু চুপসে গেছে, কিন্তু এই কীট আবার নতুন করে একটা শুরু করতেছে। আমি এক বাক্যে বলে দেই, আমার কথাটা মনে রাখবেন, বাস্তব হবে ইনশাআল্লাহ, অবশ্যই ঐতিহাসিক বাস্তব হবে। এই আহলে খবিসেরা, এই কীটেরা
অচিরেই আগামী 10-15 বছরের মধ্যে এরা দেখবেন একে অপরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হবে। কারণ এরা আমাদের উম্মতের যে একটা ধারাবাহিকতার যে একটা সৌন্দর্যের যে একটা মালা এরা গলা থেকে ছেড়ে দিয়েছে, আর এরা নিজেরাই মারামারি করে ধ্বংস হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এরা হচ্ছে গুমরা, এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে পথভ্রষ্ট, এতে কোনো প্রকার সন্দেহ নাই। যাদের কাছে আল্লাহর দিন বিজয়ের কোনো কথা নাই, আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে এই ব্যাপারে কোনো ফিকির নাই, ওরা আছে এই সমস্ত কিছু মাসলা মাসাইল যেগুলা নফল বা সুন্নত পর্যায়ের, যেগুলা নিয়ে এখতলাফ চলে আসতেছে 14.5 বছর থেকে, যার পক্ষে বিপক্ষে অসংখ্য দলিল আছে, এই বিষয়গুলা নিয়ে এরা এখন অযথাভাবে একটা কাহিনী শুরু করতেছে। আল্লাহ তাআলা যদি এদের ভাগ্যে হেদায়েত থাকে হেদায়েত দান করেন, আর না থাকলে সমূলে ধ্বংস করে দেন।